আমি আজ ইসলামী আন্দোলন করি, আমি ওপেন ভাবে বলছি, আমি এই কারণেই করি, কারণ এই দেশে যত দল আছে, যত জেনারেল বলেন ইসলামী বলেন, যত দল আছে, কোন দলের ভেতরে শাহাদতের মরণ পাওয়ার মতো কায়দা নেই, শুধু একটা দলই আছে। তারা ইসলাম কায়েম করতে গিয়ে জান মাল বাজি রেখে জীবন হাতে নিয়ে ঘরে, এই কারণে এই পথ আমি বেছে নিয়েছি। কারণ আমি জানি ভালো মরণ, শাহাদতের মরণ। 3 বছর জেলের ভেতরে প্রতিদিন আমার তাহাজ্জুদের নামাজের এই দোয়াটা সিজদায় পড়ে আমি সাধারণ মরণ চাই না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তুমি যদি মরণ দিও আমার শাহাদাত। কারণ আমি এখন যদি ঈমান নিয়ে মারা যায় তাহলে কবরে ঘুমিয়ে থাকবো, আর শাহাদাতের মরণ পেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমারে নিজে খাওয়াবে। এ পৃথিবীতে ভালো মরণ ওইটা যেটা শাহাদাতের মরণ হয়। শাহাদাতের মরণ হয় কোথায় আপনি তো জানেনই না। আমরা ইসলাম মানতে গিয়ে আজ যারা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, ওরা জানে একটু আধটু যে ধৈর্য কাকে বলে। আর যাদের কোনো চিন্তা নেই, গরুর মতো খায় পায়খানা করে, ওরা ধৈর্য কি বুঝবে? ধৈর্য বুঝতেছে ইসলামী আন্দোলন যারা করে তারা। আপনি টের পাবেন না ধৈর্য কারে বলে, কত প্রকার কি কি তারা দিচ্ছে যারা ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করে। আচ্ছা না, আমি নামাজ পড়ি না। আরে ভাই, আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। 48,000-এর উপরে এই দেশে পীর, এদের কোন পরিশ্রম আছে আপনি দেখান? শুধু পেট বাড়ে আর ভড়ি বাড়ে। আপনি এখন যদি জরিপ চালিয়ে দেখেন 48,000 পীরের মাত্র 2-3 জন বাদ দিয়ে অধিকাংশ গুলোর জহব্বা বড় বড় আর পেট বড় বড়। এত বড় বড় ভড়ি হয়, মহিলারা লজ্জা পায় দেখে। আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট। কি ভড়ি গো, আখেরি ভড়ি। উকুন মারা যায় ভড়ির উপর। না, আমি হাসির খোরাকে দেয়নি, আপনাকে কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরিশ্রমে যারা করে তাদেরকেই বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলতে পারেন না? যারা বসে বসে খায় এরা আল্লাহর বন্ধু। এই কথা কোরআন হাদিসে আছে? নেই। আরো আছে, যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে থাকবি না। নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাবে। ফাইদা কুবিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মসজিদে গেলে রহমত পাওয়া যায়, আর জমিনে আসলে ফজল পাওয়া যায়, অনুগ্রহ পাওয়া যায়, নেকি রিজিক পাওয়া যায়। এই জন্য আল্লাহ মসজিদে ঢোকার সময় নবীকে বলছেন, আপনি বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। হে আল্লাহ, তুমি তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও। মসজিদে রহমত পেয়েছেন, এবার আর বেশি দরকার নেই, বের হন। মসজিদ থেকে বের হওয়ার সময় আপনার মুখ দিয়ে আল্লাহর নবী বলেন, এটা বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে রিজিক চাই, ফসল চাই, অনুগ্রহ চাই। আর এটা মসজিদে পাওয়া যায় না, এটা পাওয়া যায় জমিনে। কোথায়? আবতাগু মিন ফাদলিল্লাহ। অনুসরণ করো, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যাও। এখানে আমাদের উচিত হচ্ছে, অনেকেই আছে নামাজ পড়ার পরে ফ্যান লাগিয়ে আবার বসে বসে গল্প করে। মনে হচ্ছে ফ্যান ওর বাপের। তার মসজিদে নামাজ শেষ, ফরজ নামাজ পড়ার পরে সুন্নত নফল মসজিদে পড়া ঠিক না, ওটা বাড়ি পড়ার নিয়ম। আর বসে আছে তো আছে, অনেকে আবার ঘুমায়। মসজিদে বেশিক্ষণ থাকা নিষেধ। ফরজ নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ার নির্দেশ কার? বলেন কার? কেন আল্লাহ এটা দিলেন? আপনি কাজ করে খাবেন এই উদ্বুদ্ধ করছেন আল্লাহ কেন? এটা সূরা বালাদে আছে, সূরা ইনশিকাকে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। আল্লাহ বসে বসে খাওয়া পছন্দ করে না। এই পৃথিবীর কোন নবীর জীবনে আপনি পাবেন না একজন নবী বসে বসে খেয়েছে না। প্রত্যেকটা নবী কাজ করে খেয়েছে। হযরত আদম নবী চাষ করে খেত,
হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামার ছিলেন, লোহা পিটিয়ে সোজা করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত বড় মহামানব ব্যবসা করে খেতেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার দাদা একটা গল্প বলছিল যে মসজিদে বেশিক্ষণ যদি নামাজের পরে কেউ থাকে কি অবস্থা হয়। এক এলাকায় বিদ্যুৎ ছিল না, কিছু মানুষ টাকা পয়সা জোগাড় করে মসজিদে জেনারেটর লাগিয়েছে, ফ্যান চলে, নামাজের সময় এসে নামাজিরা একটু সুখ শান্তি পায়। 4 জন বিয়াদব এলাকায় নামাজ পড়ে না, মুয়াজ্জিনকে এশার নামাজের পরে ধরে বলছে, ভাই আমরা নামাজ পড়বো না, কিন্তু এশার পরে আপনি যখন বাড়ি যাবেন আমাদের এলাকায় কারেন্ট নেই, এজন্য বাড়িতে তো আমাদের ফ্যানও নেই, গরমে ঘুম আসে না, আপনি চাবি দিয়ে যাবেন, ফজরের সময় যখন আযান দিতে আসবেন আমাদের ডেকে দেবেন, আমরা চলে যাব, সারা রাত আরামে ঘুমাবো। মুয়াজ্জিন বলছে ফেরি ফেরি দেব, ঠিক আছে আমরা 4 জন মিলে 1000 টাকা দেব। রাজি হয়ে গেছে। এশার নামাজ পড়ে মানুষজন সবাই বাড়ি চলে যায়। ওই সময় মুয়াজ্জিন ওদের কাছে চাবি দেয়, মসজিদে প্রবেশ করে মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 12টা, রেগুলেটর নেই, হাই স্পিডে ঘুরছে। যাদের ফ্যানের নিচের ঘুমানোর অভ্যাস নেই ওরা যদি একবার ফ্যান পায় ঘুমাবে না, মরে যাবে। এমন ঘুম দিয়েছে, কার কাপড় কোন জায়গায় আল্লাহ জানে। শুধু মুয়াজ্জিন ফজরের আযান দিতে এসেছে, লাইট জ্বালিয়েছে, বসে নাউজুবিল্লাহ, তাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়েছে, মসজিদে থাকা হারাম। রাত মাত করে উঠে বলছে, কি ফতোয়া দিলেন, মসজিদে থাকা যাবে না, হারাম। মুয়াজ্জিন সাহেব মসজিদে থাকা হারাম, দলিল কই? দলিল লাগবে না, নিজে দেখলাম। কিসের দলিল? আমি নিজে দেখলাম, এরপর আবার দলিল লাগবে? নামাজের পরে আপনি মসজিদে থাকবেন, আল্লাহর নিষেধ, আপনি কাজ করে খাবেন, এটা দুনিয়ার হাসানা। যারা কাজ করে খেতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। এখানে কিয়ামতে অধিকাংশ মানুষকে আল্লাহ মাফ করবে তার চরিত্রের ব্যাপারে। 2 জন মানুষের সাক্ষী যদি সত্যিই মন থেকে পাওয়া যায় আপনি বুঝবেন আপনি ভালো মানুষ। একজন হচ্ছে আপনার বাড়ির লোক, কাজের লোক, ড্রাইভার, দোকানের কর্মচারী। 2 নম্বরের ব্যক্তি হচ্ছে আপনার স্ত্রী। এই পৃথিবীতে এখানে যদি কেউ আজকেই পরীক্ষা করার জন্য বাড়িতে যে বলে, দেখো আমির হামজা এসেছিল, আমার খেলা করতে দিয়েছে, আমি পীর হয়ে গেছি, আমার কাছে মুরিদ হও। 100 জনের 98 জনের বউ বলবে তুমি শয়তানের কাছে মুরিদ হও, তোমার কাছে না। কারণ তোমার সব আমার জানা আছে, কত নাম্বার সব আমি জানি। বিশ্বনবী কি দেখিয়েছিলেন 63 বছরে? তার নিজের আপন স্ত্রী 15 বছর ঘর করার পর খাদিজাতুল কুবরা 1 সেকেন্ড দেরি করে নাই তার উপরে ঈমান আনতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাজ্যিনাত তাকে দিয়েছিলাম। যে কি বাজ্যিনাত পেয়েছিলেন নবীজি? খাদিজাতুল কুবরা বলেন, যায়েদ ইবনে হারেসাকে আমি বাজার থেকে গরু ছাগলের মতো কিনে এনেছিলাম, ওই জামানায় বিক্রি হতো মানুষ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে দিয়ে বললাম, হে নবী একে রাখেন, খেদমত করবে। 7 দিন পার হয়ে গেল। সিরাত ইবনে হিশাম লিখেছে, হযরতে যায়েদের বাবা এবং চাচা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেরেছি আপনার কাছে আমাদের যায়েদ আছে, তাড়াতাড়ি ফেরত দেন। নবীজি বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি নিষেধ করব না। কিন্তু যায়েদ যদি যেতে না চায়, চিনতে না পারে, আমি এরকম লোক না যে জোর করে আপনাদের সাথে দিয়ে দেব। পিতা বললেন, অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন, নিয়ে আসেন যায়েদকে। হযরতে যায়েদ সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাবা আর এটা আমার চাচা, আমি চিনতে পেরেছি। বাবা এসে বলে, বাবা তাড়াতাড়ি করো, তোমার মা কাঁদতেছে বাড়িতে, বাড়ির যত কিছু আমি বানিয়েছি সব তোমাকে দিয়ে দেব। হযরতে যায়েদ ওই দিন একটা কথা বলেছিলেন,
আজ বাংলাদেশে 1728 জন মানুষ মেন দায়িত্বে আছেন, তারা খাড়া করে শোনেন কান। জায়েদ ওই দিন যে কথা বলেছিল স্বর্ণ করে লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। এটা আপনার অধীনস্থ যারা আছি আমরা, এই 1728 জন মানুষের নিচে আমরা সবাই। এদেশের 18 কোটি মানুষ, এই 1728 জন মানুষের কথা মতোই আমরা চলি। বিশ্বাস করেন, জায়েদের মতো যদি 18 কোটি মানুষ আপনার পক্ষে জায়েদের মতো কথা বলতে পারি, বিশ্বাস করবেন হযরত জায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে বাড়ি নিয়ে যেতে চায়, সম্পদ দিতে চায়, আমার মা নাকি খাদ্যেছে এই কথা বলে। এ বাবা, কান খাড়া করে শোনেন, বাড়ির সম্পদ তো দূরের কথা, তাম দুনিয়া যদি আমার নামে লিখে দেন, এই 7টা দিনে এই লোকটার কাছে যা পেয়েছি তাম দুনিয়া দিলেও এনাকে ছেড়ে যাওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন? পরীক্ষা করার জন্য বাড়ির ড্রাইভারকে যদি আপনি বলেন, বাবাজি তোমারে 20 লাখ টাকা দেবো, তুমি কিছু নিয়ে যাবা, ও বলবে শয়তান তো টাকা লাগবে না, তুমি ছাড়। দোকানের কর্মচারীকে যদি আপনি গোপনে বলেন, বাবা তোমারে 10 লাখ টাকা এমনি দিয়ে দেবো, তুমি কে দোকান ছেড়ে চলে যাবা অন্য জায়গায়, বলবে মালিক টাকা লাগবে না, আপনি যা করে আমার আগে ছাড়েন। কথায় কথায় আপনি আমার মা বাবা তুলে গালি দেন। আমি যদি আপনার মতো চেয়ারে বসতাম আর আপনি আমার এই জায়গায় থাকতেন, যে গালি আজকে আমার সাবান আনতে দেরি হয়েছে এই জন্য দিলে, ওইরকম যদি আমি কিছু করতাম, বলেন তো আপনি সহ্য করতে পারতেন? এই জন্য যারা দায়িত্বে আছেন, খুব হিসাব করে জীবন চালাবেন। কিয়ামতে কিন্তু সাক্ষী নেওয়া হবে আপনার অধীনস্থ লোকদের কাছ থেকে। নবীজির 10 বছর খেদমত করেছিল হযরতে আনাস, মাত্র 10টা বছর বয়সে গেছে নবীজির বাড়িতে। হযরতে আনাস বলেন, 10 বছরে নবীজিকে কোনোদিন ধমক দিয়ে কথা বলতে শুনি না। এ পৃথিবী ইতিহাস লিখে শেষ করতে পারবে না, আপনার মাথায় ধরবে না। 10 বছর একটা কাজের ছেলেকে, অথচ সে খুব বড় মানুষ তা না, ছোট মানুষ। 10 বছরের একটা মানুষ কি বোঝে? আমার বড় মেয়েটার বয়সে এখন প্রায় 10 বছর। কি বোঝে? ওরে যদি বলা হয় বিছানা একটু ভালো করে দাও, ও বিছানা উল্টিয়ে রাখে। পানি আনতে বললে গরম পানির কথা ঠান্ডা পানি আনবে। জুতা যদি নিয়ে আসতে বলি একটা উল্টা পাল্টা করে রাখবে। এই বয়সেও নবীজির কাজ করেছে 10টা বছর। হযরতে আনাস নিজে বলেন, কোনদিন নবী আমাকে ধমক দিয়ে কথা বলেনি। আমাকে একদিন একটা কাজে পাঠালেন, কাজ করতে গিয়ে দেখি হঠাৎ পথে মধ্যে পাহাড়ের পাদদেশে মার্বেল খেলছে বাচ্চারা। খেলায় লেগে পড়লাম। অনেকক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করে দেখে না আমি এখনো আসি না, নিজে এসে দেখে আমি খেলায় ব্যস্ত হয়ে পড়েছি। বিশ্ব নবী নিজে আমার মাথার কাছে আসে হাত দিয়ে বলেন, জায়েদ, আনাস, তোমাকে যে কাজ দিয়েছিলাম তোমার দেরি হচ্ছে দেখে আমি নিজেই কাজটা করে ফেলেছি, খেলা শেষ করে তারপরে আসবো। আল্লাহ আমাদেরকে নবীজির কাছ থেকে চরিত্র নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এ পৃথিবীর গভীরতা যদি কেউ মাপতে চায় তাহলে আরবিতে আমিন বলে। দৈর্ঘ্য যদি কেউ মাপতে চায় তার জন্য আলাদা শব্দ আল্লাহ দিয়েছেন। এমন চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন খুলুকিন আযীম। আল্লাহর নিজের নাম লাগিয়ে দিয়েছেন আযীম। এত বড় মহান চরিত্র তোমাকে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করে কোন কিনারা পাবে না। আমি এবার একটা সত্য কথা বলবো, এবার অন্যদিকে নিয়েছেন। এখানে এসেছেন তো পরিবর্তন হওয়ার জন্যে। একথা বহুবার আমি ইঙ্গিত দিয়েছি, এই পৃথিবীতে যারা ওযু করে তাদের ওযু ভেঙে যায় 7টা কারণে। নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে। এই কথাগুলো ঠিক আছে? কেউ যদি কাজ করে কাজও ভেঙে নষ্ট হয়ে যায় 2টা কারণে।
হজ করলে হজ ভেঙে যায়, রোজা রাখলে রোজা ভেঙে যায়, যাকাত দিলে যাকাতও ভেঙে যায়। পৃথিবীর যত ইবাদত আছে সব করলে ভেঙে যাওয়ার কিছু কারণ আছে। দান করলেও দান ভেঙে যায়, খোঁটা দিলে ও দান আর দান থাকে না। কথা বলে দেখা কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা বাকারার ভেতরে, দান করার চাইতে যদি খোঁটাই দিয়ে ফেলো ও দান না করাই ভালো ছিল। অথচ আজ বাংলাদেশে এই রোগের বুদ্ধি বেশি। কিছু দিতে দেরি, খোঁটা দিতে দেরি করে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, আল্লাহর নবী বলেন ওটা জান্নাতে যাচ্ছে না, যাবে না যেই লোকটা দান করার পরে খোঁটা দিয়ে ফেলে। আল্লাহ আমাদের চরিত্র থেকে যেন বাঁচান। আমি জেলখানায় থাকতে এক আলেম আমাকে নাকি সাহায্য করেছিল আমার বাড়িতে। সে কালকে পরশু দিনে 2 দিনে ফেসবুক লাইভ দিয়ে বলছে এত উপকার করলাম, তা উপকার করেছিলাম না বলা দরকার কি? আপনি তো উপকার করবেন আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য, ঘৃণা করবেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, বিরত থাকবেন আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে। আর কিছু দিয়ে যদি আপনি খোঁটায় দিয়ে ফেলেন, স্মরণ করিয়ে দেন, ওইটা থাকে না, আরো গুনাহযুক্ত হয়। যে আলেম এটা করেছেন আপনাকে আমি সাবধান করলাম, এ কাজ করে নিজের আমল আপনি নষ্ট করবেন না। যা করেছেন ওটা যদি আল্লাহর জন্য করে থাকেন অবশ্যই আপনি কিছু পাবেন। আমার বোঝানোর বিষয় ছিল পৃথিবীর যে কোনো বিষয় দান করে যদি খোঁটা দেওয়া হয় তাহলে দান না করাই ভালো ছিল। কথা বলেছে কে? বলেন বলেন। তাহলে দান আপনার নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ব্যর্থ হয়ে যাবে, বিফলে যাবে। পৃথিবীর যে কোনো ইবাদত করলে ওটা নষ্ট হয়, ভেঙে যায়, দুর্বল হয়ে যায়, বিফলে যায়, ব্যর্থ হয়। আপনার ঈমান আছে, ঈমানও ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 10টা কারণে। কয়টা? যে ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার বড়াই করছি আমরা, যে জান্নাত আমি যাবো কারণ আমার ঈমান আছে। আপনার ঈমান আছে না গেছে আপনি তো টেরও পাচ্ছেন না। সে জন্মের পর থেকে মুসলমানের ঘরে এসে মনে করছেন আমিও মুসলমানই আছি, কিন্তু আপনি তো মুসলমান আছেন কিনা এটা কোরআন আর হাদিস বলবে। আসতে বলেন। এরপর কোরআন শরীফ থেকে ব্যাখ্যা সূচক যত শব্দ আছে ওখান থেকে আমি হাদিসের সাথে মিলিয়ে 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ঈমান যদি ভেঙে যায়, ওযু যদি ভেঙে যায়, ওযু যেমন ওযু থাকে না। নামাজ ভেঙে গেলে ওই নামাজ আর নামাজ থাকে না। কথা বলছে দেখেন, ঈমান যদি ভেঙে যায় ওই ঈমান আর ঈমান থাকে না। ওই ঈমান আর আবু জেহেলের ঈমান সমান। আপনার ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। আমি হাদিস এখন বলবো না, কালকে বলবো। যে 10টা কারণে ঈমান ভাঙে, তার 4 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ যার ভালো লাগবে ওর ঈমান ভেঙে যাবে। এদেশে এখন নেই। জরিপ বের হয় মাঝে মাঝে, এই দেশে 100 জনের মাত্র 15 জন বিশ্বনবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আছে না 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 নাই। এই হিসাবে বলেন তো আপনার ঈমান আছে না গেছে? আশা করছি আপনি এই পৃথিবীতে বিশ্বনবী ছাড়া কাউকে একমাত্র আদর্শ মানবেন না, সে যেই হোক। এরপরও যদি একটু মনের ভেতরে কেমন কেমন লাগে না, কথা শক্ত হয়ে যাচ্ছে, তাহলে সূরা সাজদার ভেতরে, সূরা আহজাবের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়েছেন আমাদেরকে শুধু সুমা খাওয়ার জন্য। বলেন বলেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে এতগুলো আয়াত থাকলে একটা মাত্র আয়াত পড়েছি, তাও সবার মুখস্থ আছে আয়াতটা। আমি 16 সালে হজে গিয়ে যখন তাওয়াফ করছিলাম, রুকনে ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ পাথরে যে জায়গাটা, এটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ে। তখন বুঝি নাই, এখন টের পায় যে কি করতে এই আয়াতটা পড়া লাগে।
সারা দুনিয়াতে মানুষ যখনই মোনাজাত করে আল্লাহর কাছে এই আয়াতটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন আপনি? ওই সময়ও বুঝতে পারি নাই, দেশে এসে যখন তাফসীর গুলো এক জায়গায় করে মিলালাম, দেখি দুনিয়া আখিরাত সব আল্লাহ এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে রেখেছে। আমরা এই আয়াত থেকে আজকে কিছু নেওয়ার চেষ্টা করব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করছি ঘন্টা খানেক কেউ উঠবেন না। উঠবেন? ওই যে উঠে চলে যাচ্ছে। এই সেলাই বসো। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে বউ টেকবে? দেখেন কোনটা ওঠে। এখানে কিন্তু বহু মেয়ের বাপ বসে আছে, আপনার দিকে যদি তাকায় যে ওই যে চলে যাচ্ছে, না জীবনে বিয়ে হবে মনে করছে, এই জন্য উঠবেন। জবান খুলে কোরআনের আয়াত আগে সোনালী আয়াত পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। তাফসীরে ইবনে কাসির থেকে বর্ণনা করছি, আল্লাহ পাক বলেন মিনহুম মাইয়াকুলু, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলছে, ভবিষ্যতেও বলবে। ইয়াকুলু এটা মুসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। অতীতেও কিছু মানুষ এই কথা বলেছিল, এখন বর্তমানে বলছে, ভবিষ্যতেও বলবে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসিনা হাসানা। আমাদের প্রধানমন্ত্রীর নাম পিরায় মিলে গিয়েছিল। হাসানা মানে কল্যাণ আর হাসিনা মানে সুন্দরী। দেখার যাই কিছু না পেয়েছি, অন্তত সুন্দরী আমরা পেয়েছি। কোরআনে কারিমে পিরায় ওনার নাম আছে, হাসানার জায়গায় হাসিনা। সেদিনকে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়ে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ দুনিয়ায় হাসিনা দাও, আল্লাহ বলছে দিয়েই দিয়েছি। শব্দের দিকে খেয়াল করেন তো, সারাটা জীবন এই দোয়া আপনি করছেন। এখানে যত মানুষ আছে জীবনে এই দোয়া করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অথচ কি বললেন আল্লাহকে, যে দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, সুখ দাও। এখানে প্রায় 99টা অর্থ আছে। আল্লাহ পাক বলেন দুনিয়ার হাসানা, এ দাবি যদি কেউ করে যে আল্লাহ আমারে মোনাজাত কবুল করো, দুনিয়ার হাসানা দাও। দুনিয়ার হাসানা পড়া কোরআন পড়ি আমি পেয়েছি 10টা। কয়টা বলেন জোরে? কেউ যদি এই মোনাজাত করে আর এই 10টা জিনিস যদি পেয়ে যায়, সে যেন দুনিয়ায় এই দোয়া আল্লাহকে কবুল করাতে পেরেছে। আপনি এবার দেখবেন এই 10টা জিনিস পেয়েছেন কিনা। কেউ যদি এই বিশ্বাস করে, আল্লাহ এতদিন দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার দোয়া কি কবুল হয়েছে? আল্লাহ বলেন 10টা জিনিস যদি দুনিয়ায় পাও, তুমি বিশ্বাস করতে পারো তোমার দোয়া কবুল হয়ে গেছে। আফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের হাসানা দাও। আল্লাহ পাক বলেন আখিরাতের হাসানা 5টা। আপনি দেখবেন ওই 5টাও যদি পেয়ে যান, তাহলে আপনি আখিরাতের হাসানাও পেয়ে গেছেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। এদিকে 10, ওদিকে 5, এদিকে 1, কত হইল? আরো জোরে। এই 16টা বিষয় আমি তাফসীর আকারে আয়াত থেকে বের করে আজকে এরপরে বাড়ি যাব।
16 বছর পরে যদি এখানে আসি, 16 বছর পরে জিজ্ঞাসা করলে আপনি বেঁচে থাকলে আপনাকে বলা লাগবে। এইরকম মন নিয়ে শোনেন। আমি আরম্ভ করছি কোরআনে কারীম দিয়ে। কেউ যদি বলে আমি দুনিয়ার হাসানা চাই, আল্লাহ বলেন হাসানা, পৃথিবীর প্রথম হাসানার নাম হচ্ছে কোরআনে কারীম পাওয়া। তুমি কোরআন পেয়েছো? যদি বলেন হ্যাঁ পেয়েছি, আমার ঘরে আছে না। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর উপর 58 নম্বর আয়াত। এটা তাফসীরে খাজিনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন দুনিয়া যাবে, আনন্দে আছে, মেতে আছে, যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, একটার ভেতরে আমি আল্লাহ কল্যাণ রাখি নাই। আমার যত কল্যাণ আমি আল্লাহ কোরআনে দিয়েছি। ফাবিযালিকা ফালিয়াফরাহু, যারা গ্রামার বোঝে, আরবি গ্রামার যারা জানে, ফালিয়াফরাহু দিয়েছেন আল্লাহ। যারা কোরআন পেয়েছে তারা যেন অবশ্যই আনন্দ করে খুশি হয়। আপনি এই কথার সিগনিফিকেন্স কি বুঝলেন বলেন তো? যে কোরআন পেয়েছি আমি আনন্দ করব, তাও অবশ্যই আনন্দ করবেন আপনি। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তামাম দুনিয়া যা আনন্দে আছে এগুলো সব অস্থায়ী, আল্লাহর কোরআন স্থায়ী। এখন এর সাথে আনন্দ কিভাবে করতে হয়, এর ভেতরে বর্ণিত যে নিয়ম নীতিগুলো আছে, এই নিয়ম নীতিগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে সেট করার নাম আনন্দ করা। মান করাল কোরআন, এই হাদিসটা ভালো করে শুনবেন। জন্মের পর থেকে এটা শুনেছেন, এভাবে শোনেননি। মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজির হাদিস। নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে, এ পর্যন্ত বুঝেছেন? যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, ইজহার করে কোরআনকে। ইজহার করা মানে প্রকাশ করা, ইজহার করা মানে দাঁড় করানো, ইজহার করা মানে প্রতিষ্ঠা করা। 33টার উপর অর্থ আছে। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার চেষ্টা করে, দাঁড় করায়, প্রকাশ করে, প্রকাশ করে দেয়, ওপেন করে মানুষের কাছে, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য চেষ্টা চালায়। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরে, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছি, না করাবো না। তাহলে আদখালাহুল্লাহ এটা মাঝি, তাকে আল্লাহ প্রবেশ করিয়েছে। আপনি কি বুঝলেন? এখনো মরেননি তো জান্নাতে গেলেন কি করে? হাদিসের ব্যাখ্যায় টিকাতে লেখা পেয়েছে, কোন মানুষ যদি সত্যিই কোরআনকে ইজহার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য মন থেকে চেষ্টা চালায়, প্রতিষ্ঠা যদি নাও হয় তার দোষ না, তার দোষ হচ্ছে সে চেষ্টা করেনি। কেন? ফাস্তাযহারাহু, সে চেষ্টা করবে প্রকাশ করার, প্রতিষ্ঠা করার, কায়েম করায়, দাঁড় করানোর। এটা যদি দাঁড় হয়ে যায়, প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এর ভেতরে হালাল যেটা আপনি আঁকড়িয়ে ধরতে পারবেন, আর হারাম যেটা ছেড়ে দেওয়া সহজ হবে। কোরআন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, কায়েম না হবে, এই পৃথিবীতে কোরআনে কারীম যতদিন আপনি দাঁড় করাতে, ইজহার করাতে না পারবেন, ততদিন হালাল জানার পর আঁকড়িয়ে ধরতে পারবেন না। হারাম জানার পর আপনি ছেড়ে দেওয়ার মতো সেরকম সাহস পাবেন না। কারণ এদেশে অনেক হারাম কাজ আছে যেটা ছেড়ে দেওয়া দরকার ছিল, কিন্তু বাধ্য হয়ে আমাদের করা লাগে। একটাই কারণ, কোরআন আজ আমাদের কাছে ইজহার করা নেই। এই জন্য ইজহার করার চেষ্টা করবে যে ব্যক্তি, কোরআন পড়ার পাশাপাশি একে দাঁড় করাতে চেষ্টা করবে, কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, যাই বলেন।
এর হালাল যখনই পাবে আঁকড়াবে, হারাম ধরলে ছেড়ে দেবে। আল্লাহ নিজে তাকে যেন মনে হয় জান্নাতে দিয়ে দিয়েছে, শুধু এতটুকুই শেষ করেননি। আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম। এই শব্দটা ভালো করে শুনুন। তার পরিবারস্থ লোকদের এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। আপনি কি মনে করেন বলেন তো? জাহান্নামের আগুন যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে যে জাহান্নামে তারা যাবে, এরকম মানুষকে আপনি 10টা বের করে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবেন? এই কথাটা অত সহজ না। এবার আসেন বাস্তবতায় নিয়ে যায় হাদিসটাকে। আমরা অনেকেই জানি কোন কাফের, মুশরিক, এদের জন্য দোয়া করা, এদের জন্য জানাজা পড়া, এদেরকে কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা জায়েজ? জায়েজ? নবীজির আপন চাচার জন্য দোয়া করে আল্লাহ ফেরত দিয়েছিলেন, এটা জানেন না? আবু তালেবের জন্য, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, তার জন্য আল্লাহ পাক দোয়া করা দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন। সূরা তাওবার 84 নাম্বার আয়াতটা তার প্রমাণ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা বাদাউ ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এর জানাজার নামাজ দূরের কথা, এর কবরের পাশে দাঁড়াবেন না। তাহলে বাস্তবতায় প্রমাণ হয় যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, এদের জন্য মাগফিরাত কামনা করা জায়েজ? জায়েজ? আপনার যাদের জন্য দোয়া করছেন, যে লোকটার ঈমান নেই, ওর ঈমান কখন ভেঙে গেছে? আপনি একটা বললাম যে নবীকে বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শকে ভালো মনে করে, ও আর আবু জেহেল একেবারে সমান, কোনো পার্থক্য নেই। আপনি মনে করছেন আবু জেহেলের সাথে তুলনা দিলেও, আরে ভাই, আপনি তো কোম্পানিগঞ্জের মসজিদের সভাপতি, আর আবু জেহেল কাবা। কোন জায়গা? কাবা শরীফের। কিন্তু ওর কাছে নবীজির আদর্শ ভালো লাগতো না। ও কিন্তু বিশ্বাস করতো আসমান জমিন আল্লাহ বানিয়েছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আবু জেহেল, বলো দেখি আসমান আর জমিন কে বানিয়েছে, পুরা গ্যারান্টি দিয়ে লা ইয়াকুলুনা আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে বিশ্বাস যদি ওরাও করে, আপনিও করেন। ওর আদর্শ শুধু বিশ্ব নবী ছিল না, এই জন্য যদিও জাহান্নামে যায়, ওর ঈমান না থাকে, ওর ঈমান ভেঙে যায়। আপনারও তো একই অবস্থা। এটা একটু শক্ত হয়ে গেল। শক্ত কথা বলছে এই জন্য আপনি যেন থেমে যান। এরপরেও যদি আপনার মন মানসিকতার পরিবর্তন না হয়, বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। কারণ কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওরে হেদায়েত দেওয়ার মতো কোনো জিনিস দুনিয়ায়, বলেন বলেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। যার জন্য সুপারিশ করব, অত কাফেরের চাইতেও নিচে নেমে গেছে, অত মুনাফিক, অত মুশরিক, ওরে আর কোনদিন আল্লাহ জাহান্নাম থেকে বের করবে না। জাহান্নাম থেকে বের করবে তাদের যাদের ঈমান আছে। আপনার ঈমান তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। নিজেই বললেন যে ওযু করলে 7টা কারণে ওযু ভেঙে যায়, একটা কারণ পাওয়া গেলে ওই ওযু আর ওযু থাকে না। কথা বলবেন এখানে। নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে, একটা কারণ পাওয়া গেলে ওই নামাজ আর নামাজ থাকে না, ও নামাজ পড়াও যা, না পড়াও তা। তাহলে আপনার ঈমান আছে না গেছে? 10টার ভেতরে একটা পাওয়া গেলে আপনি মনে করবেন আপনি আবু জেহেল সমান সমান। আবু জেহেলের জন্য সুপারিশ করলে যেমন কাজে লাগবে না, আবু তালেবের জন্য সুপারিশ করেছে নবীজি, কাজে লাগে নাই। আপনার জন্যও যদি সুপারিশ করে আপনার ওই হাফেজ ছেলে, কাজে লাগবে না, কারণ আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান। দুনিয়ার হাসানা আপনি পেয়েছেন কিনা এবার নিজের কাছে জিজ্ঞাসা করেন। আপনি কোরআন পেয়েছেন?
কোরআনে কারীম যা পাওয়ার অর্থ কি? কমপক্ষে 4টা বিষয় যদি আপনি মানতে পারেন কোরআন কেন্দ্রিক, তাহলে বুঝবেন আপনি কোরআন পেয়েছেন। এই দলিলটা আছে সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি তাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে পড়ে। আমি এই শব্দটা নিয়ে তাফসিরে বহু ঘাটাঘাটি করে আমার মাথায় ঢুকতেছিল না। ডক্টর জাকির নায়েকের 13 খণ্ড লেকচারের ভেতরে এই শব্দটা আমার মাথায় এসে লিখেছে। উনি আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছে, কেউ যদি হক আদায় করে পড়তে চায় কমপক্ষে তার 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে আপনি এই যে বোঝা বিষয় যেটা পেলেন এর উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফ সাজাতে হবে, 4 নম্বরে এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে তাকে মানানোর ব্যবস্থা করা লাগবে। কয়টা বললাম? আরো জোরে। এই দেশে এখন কোরআনের হক আদায় করে আমরা যারাই মনে করছি আমি কোরআন পেয়েছি, পড়ছি কোরআন বুঝতেছি, কোরআন নিজেও মোটামুটি যতটুকু পারি আমল করি। 4 নাম্বার যে শর্তটা আছে, না আপনাদের এদিকে মন নেই, আমি কিন্তু এক্ষণে 4টা জিজ্ঞেস করব। কোরআনের হক আদায় করে পড়ার অর্থ কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বর ওর উপরে কাজ করা, 4 নম্বর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে ওটা মানানোর ব্যবস্থা করা। আপনি বলেন তো নিজের দিকে তাকিয়ে, এবার কোরআন পেয়েছেন আপনি? আপনি পড়েন শুদ্ধ করে, আমিও দেখছি। আপনি হয়তো বোঝেনও হালকা পাতলা, 3 নাম্বার আপনি মোটামুটি কিছু মানেনও, 4 নাম্বার এটা যে মানুষের কাছে পৌঁছিয়ে এটা মানানোর ব্যবস্থা করা লাগবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এই কাজে আপনি কয়জন আছেন বলেন? এই কাজে যদি আজ আমরা থাকতাম সবাই, এদেশে কোরআন কায়েম হতে দেরি হয়। তার মানে দুনিয়ার হাসানা আমরা না পাইনি, আফিল আখিরাতি হাসানা। এ কথা বলার আগে আল্লাহ 2 নম্বরে দিয়েছেন, কেউ যদি বলে আমি দুনিয়ার হাসানা পেয়েছি, অবশ্যই সে কোরআনের হেদায়েত পাবে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ হেদায়েত দিয়ে জান্নাতি মানুষ বানিয়েছে, এই কোরআন দ্বারা অনেককে আল্লাহ গোমরাহ করে জাহান্নাম বানিয়ে দিয়েছে। সুতরাং কোরআন থেকে হেদায়েত পাওয়া এটা দুনিয়ার হাসানা। হযরত ওমর কোরআনের হেদায়েত পেয়ে 0 থেকে হিরো হয়ে জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে মারা গেছে। কথা বলেন না কেন? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরেকজন মানুষের নাম আমি জানি, আবু জেহেল। তাকেও নবী কোরআন শুনিয়েছিল। এই লোকটা 0 থেকে হিরো হতে পারে নাই, ও হিরো থেকে আরো 0 হয়ে গেছে। ওই এত বড় হিরো ছিল, পুরা দেশের মালিক, পুরা আরব জাহানের সরকার প্রধান ছিল এই লোকটা, কিন্তু তার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। তাহলে 0 থেকে হিরো হয়েছে একজন, আর ওই হিরো থেকে 0 নেমেছে। এত ঘৃণিত করে দিয়েছে ওর বাসস্থানটা। আপনি যে লক্ষ্য করেন ওর জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়েছে। আমি কাবা শরীফ তাওয়াফ করে হঠাৎ উপর দিয়ে ঘুরছিলাম, দেখি পেটে ব্যথা করছে। পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে কোন জায়গা। পুলিশ আমারে বলে, ইয়া হাজিউল হুজ্জাতাইনা বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার ওনার ভাষা দিয়ে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? বললাম না, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। এই যে কোরআন আমার সামনে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, আমির হামজা এত টাকা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। একজন কোরআনের হেদায়েত পেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে ওমরের জন্য দোয়া করবে। কথা বলেন।
আর একজন মানুষ হিরো থেকে এমন জিরো বানিয়েছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় নাম শুনবে ঘৃণা করবে। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, সুতরাং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া কিন্তু মাঠে মারা যাচ্ছে। 3 নম্বরে দুনিয়ার হাসানায় আমি পেয়েছি, পরিশ্রম যদি কেউ করতে পারে সে যেন দুনিয়ার হাসানা পেয়েছে। আজ আমরা পরিশ্রমে নেই,